গ্রামের মানুষ একসময় বলতো, যতদিন মোড়ল রহিমউদ্দিন বেঁচে আছেন ততদিন এই গ্রামে অন্যায় টিকতে পারবে না। কিন্তু এক বর্ষার সকালে এমন একটি ঘটনা ঘটল যা পুরো গ্রামের ভাগ্য বদলে দিল। আজ মনটা বড় অশান্ত লাগছে। মনে হচ্ছে কোনো বড় বিপদ আসছে। মোডল কাকা, কাল রাতে জমির পাশের পুরনো বটগাছের নিচে অদ্ভুত আলো দেখেছি। তুই নিশ্চিত? নিজের চোখে দেখেছি। কাছে যেতেই আলোটা মিলিয়ে গেল। আমি তো আগেই বলেছিলাম, ওই বটগাছের নিচে বহু বছরের গোপন রহস্য ঘুমিয়ে আছে। কি রহস্য ঠাকুমা? সব সত্য জানলে এই গ্রামের কেউ আর আগের মতো থাকবে না। কেউ জানত না, সেই নীল আলো শুধু একটি রহস্যের শুরু নয়, বরং এক হৃদয় বিদারক পরিণতির সূচনা। সেই রাতের পর থেকে মোড়ল রহিমউদ্দিনের চোখে ঘুম ছিল না। গ্রামের মানুষ তাকে শক্ত মানুষ বলে জানত, কিন্তু তার বুকের ভিতর লুকিয়ে ছিল এমন এক কষ্ট যার কথা কেউ কোনোদিন জানেনি। 25 বছর ধরে এই সত্য আমি লুকিয়ে রেখেছি, কিন্তু মনে হচ্ছে এবার সময় এসেছে সব প্রকাশ করার। মোড়ল সিন্দুক থেকে একটি পুরনো চিঠি বের করেন। চিঠির ওপর ধুলো জমে আছে। তুমি আমাকে ক্ষমা করো। আমি কথা রেখেছিলাম, কিন্তু সত্যটা আর বেশি দিন লুকিয়ে রাখতে পারব না। শুনেছ? রাতে আবার ওই বটগাছের কাছে আলো দেখা গেছে। গ্রামের সবাই ভয়ে আছে গি। ভয় পেলে সত্য জানা যাবে না, পারুল। আমি আজ মোডল কাকার সঙ্গে কথা বলবো। কিন্তু সাবধানে থেকো। কিছু রহস্য মানুষের জীবন বদলে দেয়া। সত্য যদি কষ্ট দেয়, তবুও সত্য জানা দরকার।